আজকে আমরা n8n এর একটা ফ্রি সার্ভার সেটআপ করতে যাচ্ছি। আমরা আ সবাই জানি n8n জিনিসটা কি? এটা একটা AI ওয়ার্কফ্লো অটোমেশন টুল। তো আমরা চলেন এই সার্ভারটা আ ফ্রিতে কিভাবে সেটআপ করা যায় উইথআউট লোকাল হোস্ট। লোকাল হোস্টে কিভাবে সেটআপ করতে হয় এটা নিয়ে অনেক টিউটোরিয়াল আছে। বাট আমরা ক্লাউডে কিভাবে ফ্রিতে সেটআপ করতে পারি এটা আমরা দেখব। আমরা চলে যাব render.com এ অ্যান্ড দেন আমরা গেট স্টার্টেড ফর ফ্রি আমরা এখানে ক্লিক করব এবং এখান থেকে আমরা একটা অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করব। আমি আপাতত এটা Google দিয়ে সাইন ইনটা করতেছি। জাস্ট সাইন ইন এ ক্লিক করে আমি অ্যাকাউন্টটা দেখায় দিব। Gmail দিয়ে লগইন করার পরে এখানে আমাকে কিছু সার্ভিস চুজ করতে বলছে। আমরা আপাতত এটা স্কিপ করে গেলাম। অ্যান্ড এরপরে আমাকে একটা ভেরিফিকেশন ইমেইল পাঠানোর কথা। লেটস সি এটা আসছে কিনা। আচ্ছা, আমরা এটা Gmail দিয়ে লগইন করছি দেখে আমাকে কোনো ইমেইল ভেরিফাই করতে হয় নাই। তো আপাতত আমরা ড্যাশবোর্ডে যদি দেখি, আমরা ড্যাশবোর্ডে চলে আসছি। আমার বোর্ডে ভেরিফিকেশন ইমেইল চাচ্ছে না। যদি ভেরিফিকেশন ইমেইল চেত, জাস্ট আপনি আপনার ইমেইল থেকে কোডটা নিয়ে বসায় দিবেন। তো এখন আমরা যে প্ল্যানটাতে এখানে আছি, আ একটু যদি আমরা বিলিংটাতে দেখি, এখানে আমরা এই মুহূর্তে আছি হবি প্ল্যানটাতে। হবি প্ল্যানটার ফিচারটা হচ্ছে আ এটা আ আ একেবারে কমপ্লিটলি ফ্রি। তো আমরা এখন এখান থেকে স্টার্ট ডিপ্লয়িং এ যদি ক্লিক করি, এখান থেকে আমরা আমাদের ১ম যে আম ওয়েব সার্ভিসটা আছে এইটা আমরা এখন ডিপ্লয় করতে পারবো। এই যে ডিপ্লয় এ ওয়েব সার্ভিস আমরা এখানে ক্লিক করে ফেলবো। দেন হচ্ছে আমরা এখানে এক্সিস্টিং ইমেজ এইখান থেকে আমাদের একটা আম ইমেজটা নিতে হবে। এইটা আমি দিয়ে দিব। আ লিংকে পেয়ে যাবেন। এই এই লিঙ্কটা আপনাদেরকে ডেসক্রিপশনে কোথাও দিয়ে দেওয়া হবে। তো এটা হচ্ছে গিয়ে n8n এর যে ইমেজ ফাইলটা আছে ওইটার লিঙ্কটা। তো আমরা এখন এখানে কানেক্ট দিয়ে দিই। কানেক্ট দেওয়ার পরে এখান থেকে আমাকে একটা আম প্রজেক্ট ক্লিক করতে বলবে। এখন এখান থেকে আমরা যদি সার্ভার লোকেশন চেঞ্জ করতে চাই, আমরা চেঞ্জ করতে পারবো। বাট আমি আপাতত ডিফল্ট যেটা আছে এটাই রাখতেছি। অ্যান্ড আমি এটা ফ্রি প্ল্যানটা ইউজ করতেছি। ফ্রি প্ল্যানে একটা প্রবলেম আছে। এটা হচ্ছে 0.1 সিপিইউ আপনাকে দেয়া হবে এবং ৫১২ মেগাবাইট RAM দেয়া হবে। সো আপনি হাই এন্ড এর কোনো কাজ করতে পারবেন না। মোটামুটি শেখার জন্য লার্নিং পারপাস এ আপনি যদি ডিপ্লয় কিছু করতে চান তো এখানে এটা করতে পারবেন। আর হচ্ছে আ একটা ব্যাপার আছে যদি ৫০ সেকেন্ডের বেশি এই সার্ভারটা যদি বন্ধ থাকে ৫০ মিনিটের বেশি যদি বন্ধ থাকে তাহলে হচ্ছে এটা সবগুলো ইনস্ট্যান্স কে ডিলিট করে ফেলবে। সো এইটা আমরা কিভাবে সলভ করব এটার জন্য একটা সিস্টেম আছে। সিস্টেমটা আমি দেখাচ্ছি। আ ভিডিওর শেষের দিকে এই সিস্টেমটা আমি আপনাদেরকে বলে দিব। আমরা এখন ডিপ্লয় ওয়েব সার্ভিস এ ক্লিক করে ফেললাম। তো এইটা এখন ইনস্টল হচ্ছে। আ জাস্ট আমাদেরকে একটু ওয়েট করতে হবে। এটা ইনস্টল হয়নি। দেন এটা কিন্তু এখনো পুরোপুরি ইনস্টল হয় নাই। এখানে ইন প্রোগ্রেস দেখাচ্ছে। এটা যখন অ্যাক্টিভ হয়ে যাবে তখন আমরা এটা ইউজ করতে পারব। আমরা একটু অপেক্ষা করি। এটা এখনো ইনস্টল হচ্ছে। ওকে, এখন দেখেন এখানে স্ট্যাটাসটা লাইভ চলে আসছে। সো আমরা এখন যদি এই টাতে ক্লিক করি, এই অ্যাড্রেসটাতে যদি ক্লিক করি আমরা কিন্তু এখন n8n এ আ চলে যাব। সেখানে আমাদেরকে সবকিছু সেটআপ করে নিতে হবে। তো এটা যেহেতু ফ্রি সার্ভারে আমরা রান করতেছি একটু সময় লাগবে। আচ্ছা, এই যে চলে আসছে। তো এখন এটার আগে আমাদেরকে একটা নোটিফিকেশন দেখতে হবে। দেখেন এখানে বলা আছে, "Your free instance will spin down with inactivity which can delay request by 50 seconds or more." সো এটা কিছুক্ষণ যদি inactive থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার সার্ভারটা কিন্তু আ যেটা এখানে ক্রিয়েট করা হয়েছে, এই যে এই সার্ভারটা এটা কিন্তু স্টপ হয়ে যাবে। তো আমাদেরকে এখন সার্ভারটাকে আ সবসময় একটা আ সবসময় ওটাকে আমাদেরকে নক এর উপরে রাখতে হবে। দ্যাটস ওয়াই আমরা একটা cron job সেটআপ করব। cron job সেটআপ প্রসেসটা আমি এখন দেখাচ্ছি। তো এই cron জবটা সেটআপ করার জন্য আমরা চলে আসব cronjob.org এই ওয়েবসাইটটাতে অ্যান্ড এখানে আমরা একটা ফ্রি সাইন আপ করব। তো আমি সাইন আপ এ ক্লিক করলাম। এখানে আমরা ফার্স্ট নেম, লাস্ট নেম অ্যান্ড হচ্ছে একটা পাসওয়ার্ড দিয়ে দিব। ক্রিয়েট অ্যাকাউন্ট এ ক্লিক করার পরে আমরা এখানে থেকে আ ইমেইলটাকে একটু ভেরিফাই করে নিতে হবে। যে অ্যাক্টিভেট ইউর অ্যাকাউন্ট দেন আমরা অ্যাক্টিভেট এ ক্লিক করে ফেলি। ওকে, অ্যান্ড দেন আমরা সাইন ইন করব। রিমেম্বার মি, সাইন ইন। দেন আমাদেরকে একটা cron job সেটআপ করতে হবে।
cron জবটার জন্য আমরা cron জবে চলে আসবো অ্যান্ড এখান থেকে ক্রিয়েট cron জবে আসার পরে আমাদেরকে এই লিঙ্কটা দিতে হবে। এখানে একটা লিঙ্ক আছে। আ এই যে এই লিঙ্কটা। এটাতে ক্লিক করলাম অ্যান্ড আমাদের করে ফেললাম একটা টাইটেল। আ এরপরে আমরা এখানে একটা টাইটেল দিয়ে দিলাম অ্যান্ড দেন এখান থেকে এভরি 15 মিনিটস এর জায়গাতে আমরা ৫ মিনিট দিয়ে দিব, হ্যাঁ? ৫ মিনিট দেওয়ার পরে আমরা এখান থেকে ক্রিয়েট করে ফেলি। ক্রিয়েট করার পরে আমরা এখান থেকে একটু হিস্ট্রি দেখি। দেখেন, এটা প্রতি ৫ মিনিট পর এই cron জবটা কিন্তু সার্ভারে আমাদের হিট করতে থাকবে। ঠিক আছে? আমরা একটা টেস্ট রানও করতে পারি। স্টার্ট টেস্ট রান করার পরে যদি এখানে 200 দেখি, এই যে 200 কোডটা দেখা মানে হচ্ছে এটা সার্ভারে হিট করতেছে। ঠিক আছে? সো আমাদের যে ইনস্ট্যান্সটা আমরা এখান থেকে ক্রিয়েট করলাম, আ NetAre যে সার্ভারটা এখন আমি কনফিগার করব। আমরা এখন এতক্ষণ কনফিগার করিনি। এখন কনফিগার করলে আপনার এই যে দেখেন এখানে কিন্তু অলরেডি আ এই সার্ভারটা কিন্তু বন্ধ হয়ে গেছিল। আমরা একটু আবার আসি। দেন আমরা এখানে ক্লিক করি। তো এখন আর এইটা আ আপনার ইনস্ট্যান্স গুলো হারায় যাবে না। ঠিক আছে? যদি এই cron জবটা সেটআপ করে নেন তাহলে আর হারায় যাবে না। এখন আমরা এটাকে n8n কে কনফিগার করব। ঠিক আছে? তো জাস্ট আমি ইমেইল অ্যাড্রেস, ফার্স্ট নেম, লাস্ট নেম দিলাম। অ্যান্ড হচ্ছে আমি একটা পাসওয়ার্ড দিয়ে দিব। ওকে। দেন নেক্সট। হুম, এটা ওকে। এখানে কিছু আ কোয়েশ্চেন-টোয়েশ্চেন থাকবে। আমরা জাস্ট হচ্ছে কিছু একটা দিয়ে দিলাম। এই previous owner has served less than 20 Google get started. ওকে। এখন একটা লাইসেন্স কি ওরা আমাদেরকে পাঠিয়ে দিবে আমাদের এই ইমেইল অ্যাড্রেসে, হ্যাঁ? তো লাইসেন্স কিটা আমরা নিয়ে নিই। আমরা লাইসেন্স কিটার জন্য আমাদের ইমেইলে চলে যাব। আমাদের ইমেইলটাতে একটা লাইসেন্স কি আমাদেরকে পাঠিয়ে দিছে। এই লাইসেন্স কিটা আমরা এখন আমাদের সার্ভারে অ্যাক্টিভেট করে নিব। তো আমার ড্যাশবোর্ডে আসার পরে এখান থেকে সেটিংস এ আসতে হবে। সেটিংস এ এসে এখান থেকে এন্টার অ্যাক্টিভেশন কিতে ক্লিক করে এই লাইসেন্সটাকে অ্যাক্টিভেট করে নিতে হবে। এখন আমার লাইসেন্সটা অ্যাক্টিভেট হয়ে গেছে। নাও আমি আমার আ যে টেস্ট গুলো আছে সেগুলো আমরা এখান থেকে যে এপিআই গুলো আছে এপিআই গুলো কানেক্ট করে আমরা কিন্তু আমাদের ওয়ার্কফ্লো ডেভেলপ করতে পারবো। তো এতক্ষণ আমি যেটা দেখাইলাম এটা সবকিছুই আসলে শুধুমাত্র আপনি লার্নিং পারপাস এ ইউস করতে পারবেন। কমার্শিয়াল পারপাস এ ইউস করা যাবে না। বিকজ আ এখানে সার্ভারের লিমিটেশনস আছে। আ সো খুব বড় কোন কাজ করা যাবে না। বাট ডেফিনিটলি আপনি শেখার জন্য এখান থেকে স্টার্ট করতে পারবেন। তো সবাই ভালো থাকবেন। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আ এবং লাইক করবেন আমার ভিডিওটা। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।